এখন লাঞ্চের জন্য যাচ্ছি। তো এই আমাদের হোটেল থেকে বেরিয়ে যে কলোনি টাইপ আছে, জায়গাটা খুবই ভালো, মানে এটা আই থিঙ্ক গদলিয়া চক বলে এই জায়গাটাকে। তো সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর দোকান এই জায়গাটা, প্রচুর দোকান এখানে। আমরা যে গেস্ট হাউসে আছি সেটা একদমই গদলিয়া চকের শেষের দিকে আছে, উইচ ইজ নিয়ারেস্ট টু দশাশ্বমেধ ঘাট। অ্যান্ড পার্টিকুলার এই এরিয়াতে প্রচুর খাবারের দোকান আছে উইচ আর সুপার পকেট ফ্রেন্ডলি। এই পুরো এরিয়াতে যে কটা ফুড জয়েন্টস আছে সব জায়গাতেই কিন্তু অনলি পিওর ভেজ ফুড অ্যাভেলেবেল আছে। সো ফার্স্ট টাইম বেনারসে এসে এটা আমার ফার্স্ট লাঞ্চ। আমার তো ভীষণই ভালো লেগেছে খাবারগুলো। আর আমাদের লাঞ্চের কস্টের ব্যাপারে যদি বলি, লাঞ্চের কস্ট পড়েছে 100 রুপিস পার প্লেট। সো এখন লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়েছি বেনারসের বিউটি এক্সপ্লোর করতে। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর লাঞ্চের পর আমরা সোজা এসেছি দশাশ্বমেধ ঘাটে। মানে এটা বলতে পারো যে ওয়ান অফ দ্য ফেমাস ঘাটস অফ বারাণসী। এখানে এসছি মানে যেহেতু আমরা এখানে কাছাকাছি আছি, তো ভাবলাম ঘাটে এসছি যখন ঘুরে যাই। আর আমাদের আইটনারি হলো আজকের এখানে সন্ধ্যা আরতিও দেখবো আমরা। যেহেতু এখানে খুবই ভিড় হয় সেই জন্য আগে থেকেই চলে এসছি এখানে। জাস্ট দুপুর গড়িয়ে বিকাল হবে এরকম টাইমে, যাতে আরতিটা দেখতে পারি। এই আমার পেছনে হচ্ছে গঙ্গা নদী। এমনি খুব ভালো লাগছে এখানে এসে। ফার্স্ট আমি এসে গঙ্গা জল মাথায় ছিটিয়েই নিলাম। দশাশ্বমেধ ঘাটের পাশেই আছে অহিল্যাবাই ঘাট। আর এখানের এই আর্কিটেকচারটা দেখাই, দারুণ লাগছে। ঘাটের ধারে দিয়ে হাঁটতে হাঁটতে আসছি, তো দেখছি সবকটা ঘাটই একদমই গায়ে গায়ে। যেমন শীতলা ঘাট, মুন্সি ঘাট, তারপরে আহিল্যাবাই ঘাট, আর এখন আমি দারভাঙ্গা ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। একদম সবকটা গায়ে গায়ে। আর ওইদিকে ঘাট আছে ওই সাইডে, মানে আমার পেছনে। আর এইদিকে হচ্ছে গঙ্গা নদী আছে। এখানে খুব সুন্দর জায়গাটা, প্রত্যেকটা জায়গা খুবই লাইক অ্যাস্থেটিক, ছবি তোলার জন্য, ভিডিও তোলার জন্য একদম পারফেক্ট। আর এই দারভাঙ্গা ঘাটের সামনে তো খুব সুন্দর একটা, এই আমার পেছনে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে এই জায়গাটা। বারাণসীতে অ্যাপ্রক্সিমেটলি টোটাল 84টা ঘাট আছে। তো ফার্স্টে আমি ভাবছিলাম যে এতগুলো ঘাট হেঁটে কি করে কভার করব। কিন্তু আমরা হাঁটতে হাঁটতে কিছুটা দূর এসে বুঝলাম যে অ্যাকচুয়ালি পায়ে হেঁটেই ঘাটসগুলো এক্সপ্লোর করলে তবেই বেনারসের বিউটিটা ফিল করা যায়। এভরি ঘাট হ্যাজ এ স্টোরি টু টেল। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে হেঁটে হেঁটে টোটাল 84টা ঘাট এক্সপ্লোর করা ইজ কোয়াইট আ ডিফিকাল্ট টাস্ক। তো আমরা এটাই প্ল্যান করলাম যে আজকে কিছুটা ঘাট এক্সপ্লোর করব, আর আমাদের ট্রিপের পরের দিনগুলোতে বাকি ঘাটসগুলো এক্সপ্লোর করব। পান্ডে ঘাটের সামনে এখানে দেখতে পেয়েছি একটা ক্যাফে। তো ভাবলাম তোমাদেরকে দেখাই। আমরা এখনো হেঁটে যাচ্ছি। ঘাট তো শেষই হচ্ছে না, একটার পর একটা ঘাট আসছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি আরো কত ঘাট আছে। কিন্তু খুব ভালো লাগছে। এখানে প্রচুর হনুমান আছে, রাস্তা ঘাটে যেখানে যাচ্ছি সেখানে একটা করে হনুমান দেখতে পাচ্ছি। আর এখানে লাইনে বোধহয় 3টা 4টে 5টা 6খানা হনুমান আছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। প্রথমে ভেবেছিলাম 5-6টা হনুমান, কিন্তু এখানে তো অনেকগুলো আছে একসাথে। বাবারি বাবাই, এতগুলো হনুমান কোথায় থেকে? গাছে যেমন পাখি থাকে সেরকম হনুমান ঝুলছে। মাই গড, এটা কি, কত হনুমান। একদম গায়ে গায়ে
वाले हो गए 400। কি মালা এগুলো? এখানে ঘাটগুলো দেখার সব থেকে বেস্ট উপায় হচ্ছে পায়ে হেঁটে হেঁটে, মানে পায়ে হেঁটে হেঁটে ঘাটের উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া। সবকটা ঘাটই একদম গায়ে গায়ে আছে, তো আমার মনে হয় পায়ে হেঁটে একটু হয়তো যেতে হবে, কিন্তু সবকটা ঘাটই একসাথে এক্সপ্লোর করা যাবে, কারণ সব ঘাটই একদম গায়ে গায়ে আছে এখানে। তো আমরাও এরকম হেঁটে হেঁটে ঘাটগুলো দেখছি। অনেক জায়গায় ফাঁকা আছে এখানে, একটু দুপুর গড়িয়ে বিকেল হবে এরকম সময় করে বেরোলে খালি পাওয়া যাবে মোটামুটি। কেদারঘাট আর বিজয়নগর ঘাট এখানে, আমার মনে হয় এখানেও গঙ্গা আরতি হয়, কারণ আমি সেটআপটা তো সেরকমই দেখতে পাচ্ছি। এখানে এটা কি আমি জানি না, বাট ভালো লাগছে এই জায়গা। আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূর চলে এসেছি, আর এখন আমরা আছি রাজা হরিশ্চন্দ্র ঘাটের একদমই সামনে। বেনারসের দুটো মেন ঘাট যেখানে ক্রিমেশন হয়, তার মধ্যে একটি হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। আমি শুনেছি যে যেখানে দাহ সংস্কারের কাজ হয় সেই জায়গাতে অনেক হাই এনার্জিস থাকে, আর খুবই পবিত্র হয় সেই জায়গাটা। এমনি র্যান্ডামলি যাওয়া কারোরই উচিত না ওখানে, তাই আমরা বেশি আর এগিয়ে যাইনি, দূর থেকেই ঘাটটা দেখলাম। তো রাজা হরিশ্চন্দ্র ঘাটের পরও আরো অনেক ঘাট আছে, বাট এরপর আর আগের ঘাটগুলো অব্দি যাইনি, কারণ অনেকটাই দূর চলে এসেছি, আর ওইদিকে গঙ্গা আরতি শুরু হওয়ারও সময় হয়ে গেছে। সো দশাশ্বমেধ ঘাটের রাইট সাইডের দিকে এসেছিলাম আমরা। তো এই দিকে যাই না, মনে হয় তো সব ঘাট দেখা হয়ে গেছে এই সাইডেরগুলো, ওই সাইডেরগুলো দেখা এখনো বাকি আছে। তো এই দিকেরগুলো দেখা হয়ে গেছে আমার মনে হয়। তো আমরা এখন ফিরে যাচ্ছি আবার দশাশ্বমেধ ঘাটে, কারণ ওখানে গঙ্গা আরতি হবে। তো ভিড়ের মধ্যে যাতে না ঢুকতে হয়, তাই আগে ভাগে গিয়ে জায়গা খুঁজতে যাচ্ছি ওখানে। এখন আমরা আছি দশাশ্বমেধ ঘাটে, আর গঙ্গা আরতির জন্য অনেক প্রিপারেশনস চলছে এখানে। আমরা যখন ঘাট এক্সপ্লোর করার জন্য গেছিলাম তখন জায়গাটা বেশ ফাঁকা ছিল, 1 ঘন্টার মধ্যেই জায়গাটা অলমোস্ট ভরে গেল। এখানে আসার পর আমি আরেকটা ইনফরমেশন পেলাম যে গঙ্গা আরতি অনেকগুলো ঘাটেই হয়, কিন্তু মেইন যে ইভিনিং গঙ্গা আরতি সেটা কিন্তু দশাশ্বমেধ ঘাটেই হয়, যে কারণে এখানে ক্রাউডটা খুবই বেশি থাকে। তাই ক্রাউডের কথাটা মাথায় রেখেই আমরা অলমোস্ট 1-2 ঘন্টা আগেই পৌঁছে গেছি। যারা ভালো ফটো বা ভিডিও তুলতে ইন্টারেস্টেড লাইক মি, তাদেরকে একটু ভালো জায়গা দেখেই বসতে হবে, সেটার জন্য আর একটু আগে ঘাটে পৌঁছে গেলেই ভালো। বাট আজ আমি না সেরকম জায়গা পাইনি, চেষ্টা করব পরের দিন ভালো জায়গা দেখেই বসার। আপাতত আমি তো খুবই এক্সাইটেড, কারণ এতদিন যে গঙ্গা আরতি আমি খালি ভিডিওজে দেখেছি, সেটা আজ আমি লাইভ দেখবো আর কিছুক্ষণের মধ্যেই।